দুই সন্তানের জননী হঠাৎ নিখোঁজ। স্বামীর অভিযোগ পরকীয়ার টানে প্রেমিকের সঙ্গে বাড়ি ছেড়েছেন স্ত্রী। শুধু তাই নয়, সোনা গয়না, নগদ অর্থ এবং মূল্যবান সামগ্রী নিয়ে চলে যাওয়ার অভিযোগ। শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর এলাকার কালাছোপ গ্রামের সামনে এসেছে এই চাঞ্চল্যকর অভিযোগ। স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নানের দাবি, তার স্ত্রী হাফসা বেগম গত 15 জুলাই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফিরে আসেননি। তার অভিযোগ, স্ত্রী বের হওয়ার সময় ঘরে থাকা সোনা গয়না, নগদ অর্থ এবং কিছু মূল্যবান সামগ্রীও সঙ্গে নিয়ে গেছেন। স্বামীর আরও অভিযোগ, হাফসা বেগম আফজল হোসেন নামের এক ব্যক্তির সঙ্গে চলে গেছেন। তবে এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে স্ত্রী নিখোঁজ হওয়ার পর সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছেন আব্দুল মান্নান। তার দাবি, দুই ছোট সন্তানের ভবিষ্যৎ নিয়ে তিনি গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন এবং সন্তানদের দেখাশোনা ও লালন পালন কিভাবে করবেন তা নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে। ঘটনার পর বারৈগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। আজ শনিবার সংবাদ মাধ্যমের সামনে এসে আব্দুল মান্নান আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে ন্যায় বিচারের আবেদন জানান। তিনি তার স্ত্রীকে খুঁজে বের করা, অভিযোগে নিরপেক্ষ তদন্ত এবং দুই সন্তানের ভবিষ্যৎ সুরক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। ঘটনা হয়েছে, আমি আজল থাকি, মিস্ত্রি কাজ করি। হঠাৎ করে আমার রাত্রে ফোন গেছে 11টার সময় আমার কাছে। আফজল হোসেন কইয়া একটা ছেলে আমার চোখের নিচে পাওয়া গেছে। পাওয়া যাওয়ার পরে তারে গরুর মানছে সবে দেখছই, দেখিয়া হে গড় থেকে ফালাইয়া গেছে গিয়া। যাওয়ার পরে তার তার কাপড় এবং তার চপ্পলও পাওয়া গেছে। পাওয়া যাওয়ার পরে কিছুক্ষণ পরে হে আইছে আবার আমার বাড়িত। একটা সাফল লইয়া চাক্কু লইয়া আইয়া কইছে, তোমরা তোমরা গড়তেই বারো, তোমরা সবরে মারি লিতাম কাটি লিতাম, ওরকম দমকি দিছে। দমকি দিয়া গেছে। তারপরে এগু গাঁও পঞ্চায়েত বইয়া হইয়া সমাধান হইছে। সমাধান হওয়ার পরে তার বাবার কাছে যাওয়া হয়েছে। তার বাবার কাছে যাওয়ার পরে এটা সব দায়িত্ব তার বাবা নিছে। কইছেন যে ইলা কোনো ঘটনা হওয়ার পরে সম্পূর্ণ দায়ী তাই নেবন ইগান করিয়ে নিবা। এরপরে আমি আমার পরিবার লইয়া আমি 2 দিন থাকছি আমার গড় থাকার পরে দিন তারা শ্বশুর বাড়িতে খালি ফোন কতরা তারারে লইয়া যাওয়ার লাগে। যাওয়ার পরে এখানেও তারারে রাখি আমি করিমগঞ্জ গেছি আমার একটু কাজ করিয়া আইছি বিকালে। আওয়ার পরে আমি তারারে ওখানেও তারা রাখি আইছি। রাখার পরে বিকাল 5:30টার সময় আমি আইছি এখান থেকে রাখিয়া তারারে। 6টা 6:30টার সময় আমার কাছে ফোন আইছে যে বেটিটা মানে ফাইতরা না গেছে গিয়ে কই, তারা খুঁজাইয়া ফাইতরা না বলিয়া আমার কাছে ফোন মারছে। ফোন মারার পরে আফজল হোসেন ছেলেটারে আমার বাচ্চা দুগে দেখছেন ওখানে গাড়ি লিয়ে ঘুরা করে এবং তারা বাড়ির তো আবার চেষ্টা করে তারা দেখছেন। দেখার পরে ও বাচ্চাটা এনে আমার কইজন আফজলে নিচে গিয়া বেটিটারে আফজলে লইয়া গেছে গিয়া এবং তারা গড়র মানুষ সহযোগিতা আসন বলিয়া হে লইয়া গেছে। তারপরে হে নেওয়ার পরে আমার বাচ্চা দুইটারে ফোন মারছে। তারা গড়র নম্বরও ফোন মারিয়া কইছে যে আমি তারার মা আমার কাছে আছে, আফজল হোসেনের কাছে আছে তারার মা, অতটুক হে কইছে। এইসব ঘটনার কতদিন হয়েছে? এইসব ঘটনার আজকে 15 তারিখ ঘটনা হয়েছে। আচ্ছা। আর আজকে তো এই ঘটনার পরে আমি রামকৃষ্ণনগর থানাত গেছি। গিয়া রামকৃষ্ণনগর থানার স্যারে কইছেন বাড়ি এখান থেকে ঘটনা হয়েছে, ওখানেও গিয়া কেস দিবার লাগে। এখানেও গিয়ে আমি কেস দিছি। দেওয়ার পরে তারা এখানে কোনো অ্যাকশন পাইছি না তারার কেসর। তারপরে আমি এসবিত গেছি, এসবিত গিয়া ওটা আমি করছি। এখন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত স্যারের কাছে আমি অনুরোধ জানাই আর যে আমার ন্যায় বিচারটা আমি পাই।